ঘুমোচ্ছে, গোরাঙ্গিকে এখন উঠাবো, তাড়াতাড়ি করে এটা ভোগটা লাগিয়ে দিই। তারপর প্রভু আবার ওদিকে আবার সিঙ্গার শুরু করবে। তো ফাইনালি চলে আসলাম হনুমানজিকে এখন ভোগ লাগাবো। জয় হো বজরংবলী কি জয়, বজরংবলী কি জয়। তো আজকে পবিত্র হনুমান জয়ন্তী। আজকের দিনে হনুমানজি আবির্ভূত হয়েছিলেন এই জগতে। লো কালকে রাত্রে যা হয়েছে কপাল খারাপ, পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। রাধে রাধে। তো সকাল সকাল এখন দামোদরের আরতি, মঙ্গল আরতি হয়ে গেছে, বাল্যভোগ লাগিয়ে দিয়েছি। এখন গোরাঙ্গি তো স্কুল যাবে, এই জন্য তাড়াতাড়ি করে এই যে সকালের ভোগটা বানাচ্ছি। আজকে বানাচ্ছি এই যে বেসনের চিলা। আর গোরাঙ্গি ঘুমোচ্ছে, গোরাঙ্গিকে এখন উঠাবো, তাড়াতাড়ি করে এটা ভোগটা লাগিয়ে দিই। তারপর প্রভু আবার ওইদিকে আবার সিঙ্গার শুরু করবে। তো সকালবেলা অনেকটাই ব্যস্ততার মধ্যে যায় সময়টা। গৌরাঙ্গি চলে গেলে তারপর সবকিছু ফ্রি। আপনারা খুব সহজে চিলা বানাতে পারেন, সজুর চিলা একবারে খুবই সুন্দর। বেসনের চিলা আর বেসনের চিলা, আচ্ছা আচ্ছা, তুমি তো সুজির অনেক সময় বানাও, এটা আমি ভাবছিলাম। আপনি বেসন চিনতে পারছেন না? কনফিউজ হয়ে গেছি, মানে সে তো চিনতে পারবো না কেন। যাই হোক, আপনাদেরকে রেসিপিটা খুব। গোরাঙ্গি উঠো, স্কুল জানা। গোরাঙ্গি, গোরাঙ্গি উঠো। গোরাঙ্গি ওঠো, গোরাঙ্গি ওঠো, আসো আসো আসো। কালকে রাত্রে যা হয়েছে কপাল খারাপ, পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করব কপালে কি আছে আর কি, কপাল খারাপ হলে যা হয়, কালকে রাত্রে যা ঘটলো। গোরাঙ্গি এদিকে তাকাও, ঘুমিয়ে গেছে তোমার? তো তুমি রেডি হয়ে যাও, খেয়ে দিয়ে স্কুল যাবে না? तो रेडी आओ। आज क्या लेके जाओगी मम्मी? हाँ स्कूल में क्या लेके जाओगी आज? है आज स्कूल है। क्या टिफिन लेके जाओगी? গৌরাঙ্গি শরীরটা এতটাই খারাপ, সে ভালো করে কিছু খেতে পারছে না গো। কালকে সন্ধ্যে থেকে কিছুই খায়নি গো, কত কিছু দিলাম, বানিয়ে দিয়েছি। গৌরাঙ্গি তুমি কি খাবে, কি খাবে আজকে বলো, কি খাবে বলো? বলো। আলু পরোটা খাবে? আলু পরোটা? হ্যাঁ। চিলা খাবে না? চিলা চিলা খাবে? হ্যাঁ। দুধ খাবে? দুধ দুধ হরলিক্স। তো চলো মুখ দিয়ে নাও, রেডি হয়ে যাও যাও। তো আজকে বাল্যভোগে কি কি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। সকালে বাল্যভোগে হয়েছে বেসনের চিলা, মিষ্টি, দই, নিমকি, নারিকেল জল। এই হলো আজকে বাল্যভোগ। তো ফাইনালি গৌরাঙ্গি রেডি হয়ে গেছে, এখন গৌরাঙ্গি দুধ খাবে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। গৌরাঙ্গি তুমি রেডি? স্কুল যাও না? তোমার কোথায় ব্যাগ, কোথায় তোমার স্কুল ব্যাগ কোথায়? আচ্ছা এদিকে ঘুরো তুমি। ওয়াও, ঘুম ভেঙে গেছে তো তোমার না? যাও, তুমি কি খাবে এখন বলো? कुछ नहीं खाना है? हैं? कुछ नहीं खाना है? क्यों? ये देखा एक मम्मी की। जाओ मम्मी दूध पी लो, जाओ। ठीक है जाओ।
হ্যাঁ, আমি যখন খাওয়াচ্ছিলাম তখন পড়ছিল না, এখন গ্লাস থেকে নিচে। আমি কি করতে আ করে খাওয়াচ্ছি না, চুমুক দিয়ে ও খাইতে ওর দিন চলে যাবে। সব কাপড়ে পড়ছে তো পড়ছে, পড়ার জন্যই তো এটা দেওয়া না। ग्लास दी गुड़िए गुड़िए रुक जा उसको हटाओ मत, कपड़ा खराब हो जाएगा। जल्दी पी लो गौरंगी, गाड़ी आने वाला है। क्या? स्कूल जाना नहीं है क्या? गाड़ी आ गया जल्दी पी लो। তুমি কাল রাত থেকে কিছু খেয়েছো? একটুখানি দুধ খেয়ে যাও। আ করো, সোজা হয়ে বসো। তো গাইয়ার জন্য একটু লাউ নিয়েছি, লাউগুলো উপরতে দাগ হয়ে গেছে কিন্তু ভালো আছে। হরি বল, জয় হো গো মাতা কি জয়। গো সেবা করা লো, জয় হো গো মাতা কি জয়। গোমাতা খাচ্ছে, চলো গোমাতা কি জয়। গোমাতার শরীরে টাচ করবেন, প্রণাম করবেন, সেবা করবেন, তাতে অনেক মঙ্গল। গায়ের মধ্যে অনেক রোগের সৃষ্টি হয়, যেগুলা গোমাতার গায়ে টাচ করলে, গোবরের গন্ধ শুনলে সেই রোগগুলা চলে যায়। তো আমাদের ইচ্ছা ছিল খুব বৃন্দাবনে যদি মন্দির হতো, একটা গোমাতা রাখবো, গোসেবা হবে। তো সেটা মনের ইচ্ছা মনে রাখি, যদি ভগবান চাই কোনোদিন তাহলে অবশ্যই হবে। জয় হো বজরংবলী কি জয়। তো বৃন্দাবনে প্রসিদ্ধ হনুমান মন্দিরে এসেছি হনুমানজিকে ভোগ লাগাতে, দর্শন করতে। এখানে সিংহপুরা হনুমান মন্দির, গোবিন্দ মন্দির যখন অরঞ্জিত মুসলমানরা হামলা করেছিল, তখন হনুমানজি সাক্ষাৎ সিংহর রূপে গর্জন করে সে জিহাদিদেরকে এখান থেকে তাড়িয়েছিল। তার থেকে হনুমানজি এখানে প্রকট হয়েছিল, আর তার থেকে নাম হচ্ছে সিংহচূড়া হনুমান মন্দির। তো ভোগ লাগাতে আসলাম হনুমানজিকে, আর অনেক ভিড় ছিল মন্দিরে। তো হনুমানজির কৃপা সকলের উপর হোক। রাম চলে না হনুমান বিনা, হনুমান চলে না রাম কি বিনা। যদি আপনি রামকে পেতে চান তাহলে হনুমানজির কৃপা আপনার জীবনে দরকার। এই জন্য হনুমানজির কৃপা লাভ করতে আসুন। হনুমানজির কৃপায় আপনার সকলের দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে, আর আপনাদের জীবনে রাম ভক্ত, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। জয় হো বজরংবলী কি জয়, সিংহচূড়া হনুমান কি জয়, রাধা গোবিন্দে ভগবান কি জয়। আজকে আনন্দ কি জয়, হনুমান জয়ন্তী কি জয়, হনুমান জয়ন্তী কি জয়, প্রবণভক্ত হনুমান কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাম, হরি বল। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে চলে আসলে? কি করলে স্কুলে গিয়ে আজকে? প্রসাদটা পায়ে লাগবে। স্কুলে যাচ্ছে, ঠিক আছে, সবই ঠিক আছে। ব্যাগটা এক সপ্তাহ স্কুল গেল না, ব্যাগটা ছিঁড়ে পড়ে। এখানে পুরো একটা হ্যান্ডেলের এইটা খুলে গেছে। এগুলো মনে হয় সেলাই মনে হয় ভালো নয় নাকি, ভগবানই জানে না কি করেছে। এটা পুরো ছিঁড়ে ঘরে এসেছে, আর ব্যাগটা নোংরা করে ফেলেছে পুরো। কিভাবে ফেলেছে মনে হয়, ব্যাগটা নিয়ে 2টা বোতল 2 দিন রেখে এসেছে স্কুলের মধ্যে। খুলবে না এটা। মহাপ্রসাদ কি জয়, আজকে আনন্দ কি জয়। আজকে মহাপ্রসাদ, আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে একটু পুরি আর হালুয়া এক্সট্রা লাগানো হয়েছে। লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডু বুক লাগানো হয়নি, পরে লাগাই দিবে। মহাপ্রসাদ কি জয়। রাধে রাধে, রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস,
जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। आज के आनंद की जय। गौरांग महाप्रभु की जय। सियावर रामचंद्र भगवान की जय। बजरंगबली की जय। तो आज के पवित्र हनुमान जयंती, আজকের দিনে হনুমানজি আবির্ভূত হয়েছিলেন এই জগতে। তো হনুমান জয়ন্তী উপলক্ষে রাধা মাধবকে খুব সুন্দর করে সিঙ্গার করেছি। আর হনুমানজি রয়েছে নিচে রামের চরণে। তো রামজির একটা ফুল চন্দন দিয়ে দিয়েছি। তো আজকের দিনটা খুবই ভালো দিন। আর আজকে রাত্রে যা ঘটলো এটা আপনাদের সঙ্গে আমি একটু পরে শেয়ার করছি। আগে দর্শন করুন রাধা দামোদরকে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দর্শন কেমন লাগছে। তো দামোদর আজকে সোনার টিকলি যেটা ছিল ওইটা দিয়ে আজকে পাগড়ি বেঁধে নিয়েছে সোনার। আর রাধারানী তো পরেই। তো আজকে পাগড়িটা একটু অন্যরকম বাঁধার চেষ্টা করেছি। তো আজকে সিঙ্গার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে যদি আপনারা কেউ সেবা করতে চান, ফুল বাংলা, সিঙ্গার, জুয়েলার্স, ভোগ সমস্ত কিছু সেবা আপনারা যার যেরকম সাধ্য আছে করতে পারেন। অক্ষয় তৃতীয়া যে সেবা, অক্ষয় তৃতীয়া এমন একটা দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনের মধ্যে অনেক 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 তিথি রয়েছে। ওই দিনে সেবা করতে পারলে আপনার জীবনে অক্ষয় হয়ে যাবে সবকিছু। এই জন্য যদি আপনি অক্ষয় তৃতীয়াতে কেউ সেবা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পের মাধ্যমে সেবায় যুক্ত হতে পারেন আর রাধারানীর কৃপা লাভ করতে পারেন। আর যারা সেবা করবেন নাম গোত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে। রাধে রাধে। রাধা রানী কি যে। রাধা রানীর হাতে দেখুন বেলি ফুল। আজকে দেখুন রাধা রানী কত সুন্দর সেজেছে। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওখানে ওই যে টাওয়ালটা নিয়ে আয়, বালতির উপরে বালতা, ওইটা বালতির উপরে টাওয়ালটা নিয়ে আয়। বালতি, হ্যাঁ ওটা নিয়ে এসো টাওয়ালটা। গৌরাঙ্গী তুমি কি করছো? আচ্ছা আলু পুরি প্রসাদ পাচ্ছ? তো কালকে একজন কমেন্ট করেছিল যে ছোট বাচ্চা কিভাবে করলা খাওয়াবেন না। তো আমি জানি না কেন কমেন্ট করেছে। ছোট বাচ্চারা করলা খেলে কি কোনো ইস্যু আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। কয়টা বাজে এখন? প্রসাদ পাওয়া শুরু করে দিলে। রাধে রাধে। আমি এখন এই যে প্রসাদ পাচ্ছি। প্রসাদে কি কি হয়েছে আপনারা দেখেছেন। আলু পোস্ত, ডাল। আর গোরাঙ্গি এখানে পাচ্ছে অন্ন, শুধু শুধু অন্ন খাচ্ছে। আর সারাদিনে আজকে রান্না বান্না সেবা। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। আর সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। রাধে রাধে। তো আপনারা দেখতে পেয়েছিলেন গৌরাঙ্গী প্রসাদ পাচ্ছে। তো আপনারা অপেক্ষা আছেন যে কালকে রাতে কি ঘটলো। ব্যাপারটা হলো কালকে রাত্রে নয়, বিকেল থেকে আকাশটা এমন চমকাচ্ছে। তারপর সন্ধ্যা হতেই মানে এমন হাওয়া, এমন জ্বর এসছে, মানে বৃষ্টি তো হালকা হালকা পড়ছেই, জ্বর এসছে। এদিক দিয়ে দামোদরের চিনি নেই, চিনিটা গৌরাঙ্গী প্রসাদী করে দিয়েছে। চিনি কিছু ফেলে দিয়েছিল ভুলি আবার। তো এখন চিনি নেই, তারপর আরো কিছু ছিল না আর কি। তো যেতে হবে এখন বাজারে। বৃষ্টিতে ভিজেই গেলাম বাজারে গেলাম। বাজার থেকে বাজারে যে সত্যি পরিমাণে বৃষ্টি বেরিয়ে যাচ্ছে আর হাওয়া, আমার গাড়িটা যেমন মানে উঠিয়ে ফেলে দিবে এমন ভয়ানক হাওয়া চলছে। তারপর হাওয়া চলছে, নিয়ে আসলাম, যাই কষ্ট করে ফুল তুলছি। তারপর চিনি নিয়ে ঘরে আসলাম কষ্ট করে। এই যে হাওয়া এসছে একটু, এই হাওয়ার কারণে লাইট চলে গেছে। চার্জারে লাইটের চার্জ নেই। তারপর যেটা লাইট একটা আছে বাল্ব, ওটা তো ভালো করে পাওয়ার আসছে না। চলে গেল লাইট। কারেন্ট আসবে। সারা রাত ছটপট করলাম, ঘুম নেই, একটু ঘুম নেই। রাত্রেবেলা ঘুম নেই। মশাই কামড়াচ্ছে, গৌরাঙ্গীকে মশাই কামড়াচ্ছে, ভুলিকে মশাই কামড়াচ্ছে, আমাকে মশাই কামড়াচ্ছে। ছটপট করছে, ঘুমে আসছে না। লাইট নিয়ে কি করবো? আর এমন একটা হাওয়া এসছে না, আর হালকা বৃষ্টি এসছে। গরমটা মানে একটু অন্যরকম একটা গরম, ফাঁপা গরম লাগছে হালকা। আর এই মশার কামড়, সারা রাত ঘুমাইনি।
একটা বাজে তো আমি গৌরাঙ্গে বসে বসে খাওয়া করছি। তারপর 1 hour পরে একটুখানি কারেন্ট আসলো, শুয়ে পড়লাম। তারপর আবার চোখ খুলে দেখি নেই, লাইট নেই। সেই 5টা বাজে ঘুম থেকে উঠে গেলাম, ভালো করে 2 ঘন্টা ঘুমাতে পারিনি। এই হলো ঘটনা। তো বৃন্দাবনে এরকম কখনো হয় না। আর এখন তো যে লাইটের তারটা রয়েছে সবকিছু তো নতুন করে লাগাচ্ছে। তো একটা ধার্মিক স্থানের মধ্যে এইভাবে যদি লাইট লোডশেডিং করে, একটা লাইটের অবস্থা এরকম থাকে, তাহলে এটা কি ঠিক বলুন? আজকাল রাজনীতি নেতারা যারা রয়েছে বসে আছে উপর লেভেলে, তারা টাকা আসছে আর টাকা ঘিরে খেয়ে নিচ্ছে। ধার্মিক স্থানে আসছে, বিভিন্ন সরকারি টাকা আসছে জনগণের কাজের জন্য, সেই টাকা তারা খেয়ে বসে আছে। তো এসব তো মেনে নেওয়া যায় না, না? খুবই মানে কষ্ট লাগে না? তো ধার্মিক স্থান যেখানে 24 ঘন্টা কারেন্ট থাকা উচিত, কারেন্ট না যাওয়াই ঠিক। আর সেই জায়গার মধ্যে কারেন্ট চলে যায়, মানুষের কত কষ্ট হয়, ভগবানের সেবাতে কষ্ট হয়। তো এই হলো ঘটনা। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। আজকে হনুমান জয়ন্তী, সবাইকে হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণবতী ভালোবাসা জানাই। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। হনুমানজি সকলের মঙ্গল করুক, ভগবান রামচন্দ্রের কৃপা হোক, সকলের রাধা রানীর কৃপা হোক। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কালকে আপনার সঙ্গে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে।